আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে থিম ইনস্টল করতে পারি। সো বেসিক্যালি এই থিম ইনস্টলের প্রসেসটা দুইটা ওয়েতে করা যায়। প্রথম যে ওয়ে সেটা হলো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকেই থিম ইনস্টল করতে পারবো এবং অ্যাক্টিভেট করতে পারবো। সেকেন্ড যে ওয়ে সেটা হলো আমাদের হোস্টিং থেকে সি প্যানেলে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেসকে আপলোড করে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে অ্যাক্টিভেট করতে পারবো। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দুইটা ওয়েই দেখাবো। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে একটু ঘুরে দেখে আসতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে, এখানে অ্যাপিয়ারেন্সের নামের একটা ট্যাব আছে। এখানে জাস্ট আমরা হোভার করলে থিমের একটা অপশন পাচ্ছি, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের থিমের যে ট্যাবটা সেটা চলে এসেছে। আপাতত আমাদের এখানে তিনটা থিম আছে, একটা হলো 2023, আরেকটা হলো 2021, 2022। সো এগুলো আমাদের ডিফল্ট থিম। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম এগুলো ডিফল্টভাবে চলে এসেছে। সো এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করতে পারবো। এই যে অ্যাড নিউর বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড নিউতে ক্লিক করে আমরা নতুন থিম অ্যাড করতে পারবো। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমাদের যে থিমের মার্কেট প্লেসটা আছে বা থিমের যে সবগুলো আছে সেখানে নিয়ে এসেছে। এখান থেকে আমরা সার্চ করে থিম ইনস্টল করতে পারবো। সো সাপোজ আমি যদি এখানে ব্লকসি লিখি, ব্লকসি লিখে সার্চ করার পরে দেখতে পারবেন আমাদের থিমটা চলে আসবে। এই যে থিমটা চলে এসেছে, এটাকে জাস্ট আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের এটাকে অ্যাক্টিভ করতে হবে। সো ইনস্টল হওয়ার পরে এটাকে আমাকে অ্যাক্টিভ করে দিতে হবে। ওকে, তো এটা ইনস্টল করা শেষ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ নামের বাটনটা চলে এসেছে। জাস্ট আমি অ্যাক্টিভে ক্লিক করে দিলাম, তাহলেই আমাদের এই থিমটা আমাদের এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এটা লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে এই যে আমাদের থিমটা অলরেডি সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমরা থিম ট্যাবে যাই তাহলে দেখতে পারবেন আমাদের এখানে অ্যাক্টিভেট যে থিমটা সেটা হলো অ্যাক্টিভ নামে ব্লকসি থিমটা আমাদের অ্যাক্টিভ করা আছে। সো এটা হলো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে থিম ইনস্টল করব সেটার প্রসেস। এখন আমরা সেকেন্ড প্রসেস দেখব, সেটা হলো আমরা আমাদের হোস্টিংয়ের সি প্যানেল থেকে এই একইভাবে আমরা থিমটা ইনস্টল করব। সো সেকেন্ড প্রসেস চালু করার আগে আমি প্রথমে আমাদের এই থিমটাকে ডিঅ্যাক্টিভেট করে দিব। সো আমি এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি এবং এখান থেকে ব্লকসিটা ডিলিট করে দিব। সো এখানে ডিলিট করে ওকেতে প্রেস করে দিব। সো আপাতত আমাদের এখানে এই তিনটা থিমই থাকলো। সো এখন আমরা আমাদের হোস্টিংয়ের ভিতরে আমাদের এই যে ব্লকসি থিমটা ছিল এটা আমরা আপলোড করব এবং অ্যাডমিন প্যানেল থেকে অ্যাক্টিভ করব। সো সেটা করার জন্য অবশ্যই আপনাকে থিমটা ডাউনলোড করে নিতে হবে। সো এটা হলো ব্লকসি থিম। এটা জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করলেই হবে, ব্লকসি লিখে এই থিমটা আপনি পেয়ে যাবেন। সো এখানে ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে। এই যে দেখতে পাচ্ছেন জিপ ফাইলটা। অবশ্যই মনে রাখবেন আপনাকে কিন্তু সি প্যানেলের ভিতরে জিপ ফাইল আপলোড করতে হবে, তারপরে ওইখানে এটা এক্সট্র্যাক্ট করতে হবে। আপনি কোনো সময় ফোল্ডার আপলোড করতে পারবেন না, ফোল্ডার আপলোড করলে হবে না, এটা সিঙ্গেল একটা ফাইল হিসেবে আপলোড হবে। সো অবশ্যই আপনাকে জিপ ফাইলটা আপলোড করতে হবে। সো চলেন আমরা আমাদের হোস্টিংয়ের সি প্যানেলে চলে যাব। এই হলো আমাদের সি প্যানেল। এখান থেকে আমরা যেটা করব, আমরা এই ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আমরা পাবলিক HTML ক্লিক করব। তারপরে আমরা এখানে WP কন্টেন্টে ক্লিক করব। এখান থেকে যে থিমে আমরা ক্লিক করব। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু তিনটা থিমই আছে, যেই তিনটা থিম আমাদের এই ড্যাশবোর্ডে দেখাচ্ছে। সো এই তিনটা থিমই এখানে আছে। সো এখানে আমরা আমাদের ব্লকসি থিমটা আপলোড করব। সো সেটা করার জন্য আমরা জাস্ট এই আপলোডে ক্লিক করব। এখান থেকে আমাদের ফাইলটা চুজ করব। এই হলো আমাদের ফাইলটা। সো এটা জাস্ট আমি সিলেক্ট করে দিলাম, এটা আপলোড হচ্ছে। ওকে, তো আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা ব্যাক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্লকসির যে জিপ ফাইলটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে এক্সট্র্যাক্ট করে নেব। এক্সট্র্যাক্ট, এখান থেকে এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করব। এই তো এক্সট্র্যাক্ট হয়ে গেছে, জাস্ট এটাকে ক্লোজ করে দিব। একটু রিলোড দিব আমরা। রিলোড দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লকসি থিমটা কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট আমরা জিপ ফাইলটা এখান থেকে ডিলিট করে দিব। সো ডিলিটে ক্লিক করে পার্মানেন্টলি ডিলিট, কনফার্মে ক্লিক করে দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এই যেই থিমের যে ড্যাশবোর্ডটা আছে এখানে যদি রিলোড দেই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের যে ব্লকসি থিমটা এটা চলে এসেছে। এই যে ব্লকসি থিমটা কিন্তু চলে এসেছে। সো এখন জাস্ট এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিতে পারবো। ওকে, তো সাকসেসফুলি আমাদের যে থিমটা ছিল সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এই ছিল মোটামুটি আমাদের প্রসেস। আমি আপনাদের দুইটা প্রসেসই দেখালাম, কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে থিম ইনস্টল করবেন এবং কিভাবে আপনি আপনার সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করবেন। এই একই প্রসেসে আপনি আপনার লোকাল স্টোরেজের ভিতরে বা লোকাল ওয়ার্ডপ্রেসের ভিতরেও থিম ইনস্টল করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার রিপিট করেন, আশা করি তাহলে বুঝতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবে। যদি ভিডিও রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।